92 বছর বয়সে পৃথিবীকে বিদায় জানালেন ভারতের সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে গতকাল দুপুরে জীবনাবসান হল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় সবথেকে বেশি গান রেকর্ড করা এই মিউজিক্যাল লিজেন্ডের। আশা ভোঁসলের মৃত্যুর মধ্যে দিয়ে সমাপ্তি ঘটল ভারতীয় সঙ্গীত জগতের এক বিরাট অধ্যায়ের। একদিকে যেমন তিনি দুবার গ্র্যামির জন্য নমিনেশন পেয়েছিলেন, তেমনি এই দীর্ঘ সঙ্গীত জীবনে বিতর্ক তাকে তাড়া করেছে বহুবার। সাংলিতে জন্ম, ছোট বয়সে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করা থেকে শুরু করে মারাঠি সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু, বিবাহ বিচ্ছেদ, বলিউডের সুযোগ, দিদি লতা মঙ্গেশকরের ছত্রছায়া থেকে বেরিয়ে নিজের জন্য একটা আলাদা জনরা তৈরি করা এবং হয়ে ওঠা বিশ্বের সব থেকে বেশি গান রেকর্ড করা সঙ্গীত শিল্পী। আশা ভোঁসলের এই জীবনটা মোটেও খুব একটা সহজ ছিল না, কিন্তু আজ উনি আর আমাদের মধ্যে নেই। তবে রয়ে গেছে ওঁর সংগ্রাম, ওঁর গান আর ওকে ঘিরে থাকা অজানা গল্পগুলো। 8ই সেপ্টেম্বর 1933 মহারাষ্ট্রের সাংলিতে মঙ্গেশকর পরিবারে জন্ম হয় আশা ভোঁসলের। তাঁর বয়স যখন 9 বছর, তখনই তার পুরো পরিবার শিফট করে যায় মুম্বাইতে। আর মুম্বাইয়ের নানা চকে সেই ছোট্ট 2 কামরা ফ্ল্যাট থেকেই শুরু হয় আশা ভোঁসলের সঙ্গীত জীবন। ছোটবেলা থেকেই গানের গলা ছিল খুব ভালো, তাই পরিবারকে সাপোর্ট করতে মাত্র 9 বছর বয়সে শুরু করেন প্লেব্যাক সিঙ্গিং। 1943 সালে মুক্তি পাওয়া মারাঠি সিনেমা মাঝে বাল দিয়ে শুরু হয় কেরিয়ার। তবে কেরিয়ারের প্রথম দিকে হিন্দি ছবিতে কাজ করার সুযোগ পাননি তিনি। সেই সময় বলিউডের সব থেকে জনপ্রিয় গায়িকাদের মধ্যে একজন ছিলেন লতা মঙ্গেশকর। তাকে ছাপিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে আসার বেশ কিছুটা সময় লেগেছিল। অনেক চেষ্টার পর 1948 সালে হিন্দি ছবিতে গান গাওয়া শুরু করেন আশা ভোঁসলে। কিন্তু ঠিক তার পরের বছর অর্থাৎ 1949 সালে মাত্র 16 বছর বয়সে বাবা সেক্রেটারি গণপত রাও ভোঁসলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে বাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ করে বসেন আশা ভোঁসলে। তবে ভালোবেসে বিয়ে করলেও আশাজির প্রথম বিবাহ জীবন সুখকর ছিল না। স্বামী ও শ্বশুরবাড়ি নির্যাতন, তৃতীয় সন্তানের সময় গর্ভবতী অবস্থায় ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা, এই সমস্ত ট্রমা সহ্য করেও 11 বছর স্বামীর সঙ্গে সংসার করেছিলেন আশাজি। কিন্তু 1960 সালে অত্যাচারের মাত্রা চরমে পৌঁছলে স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে হাজারো ঝড়ঝাপটা থাকলেও কখনো হারতে শেখেননি আশা ভোঁসলে। বরং স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সঙ্গীতকে আঁকড়ে ধরে নতুন করে জীবন শুরু করেন আশাজি। ছোট ছোট বাজেটের ছবিতে গান গেয়ে শুরু করেন সঙ্গীত ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস। ইন্ডাস্ট্রিতে সেই সময় তিনি লতা মঙ্গেশকরের বোন হিসেবে বেশি পরিচিত হতেন। কিন্তু ওপি নায়ারের ছবি নয়া দৌড় এবং হাওড়া ব্রিজে মাং কে সাথ তোমারা এবং আইয়ে মেহরবানের মতো গান গাওয়ার পর নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে ফেলেন আশা ভোঁসলে। এরপর আর.ডি. বর্মনের সঙ্গে জুটি বেঁধে একের পর এক কালোজয়ী গান বলিউডকে উপহার দিতে শুরু করেন তিনি। কারবা ছবির পিয়া তু আব তো আজা, হরে রামা হরে কৃষ্ণা, দম মারো দম, উমরাও জান সিনেমার গজল, দিল চিজ ক্যা হে আপ মেরি জান লিজের মতো গান আশা ভোঁসলেকে বলিউডের প্রথম সারির গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে তোলে। এইসব গানে তার এনার্জি এবং আবেগ চরিত্রগুলোকে একটা আলাদা গুরুত্ব প্রদান করে। তবে শুধু মারাঠি বা হিন্দি সিনেমা নয়, ভারতের 20টারও বেশি ভাষায় 12,000-এরও বেশি গান রেকর্ড করেছেন আশা ভোঁসলে। বাংলা, কোঙ্কণি, গজল, ভজন, ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত, ফোক, এমনকি ইন্ডি পপের জগতেও আশা ভোঁসলে ছিলেন একজন জনপ্রিয় নাম। হেলেনের মতো নৃত্যশিল্পীদের জন্য ক্যাবারে গান থেকে শুরু করে সচিন দেব বর্মন, লক্ষ্মীকান্ত প্যারেলাল, ইলাইয়া রাজা, এআর রহমানের সঙ্গে কাজ করে বলিউডে মিউজিকে আধুনিকতার ছোঁয়া দিয়েছিলেন আশা ভোঁসলে। শুধু তাই নয়, নন ফিল্ম অ্যালবাম দিল পড়োসি হ্যায়, লেগাসির দৌলতে গ্র্যামি নমিনেশনও পেয়েছিলেন আশা ভোঁসলে। গান গাওয়ার পাশাপাশি সিনেমাতে অভিনয় করেছিলেন আশাজি। 2013 সালে মুক্তি পাওয়া মাই ছবিতে অভিনেতা রাম কাপুর এবং পদ্মিনী কোলাপুরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একজন অ্যালজাইমার পেশেন্টের ভূমিকায় অভিনয় করেছিলেন আশা ভোঁসলে। জীবনের বিভিন্ন ফেজে বিভিন্নভাবে আমরা পেয়েছি আশা ভোঁসলেকে। বলিউডের সুরের রানী, সফল ইউটিউবার, দুবাইয়ের রেস্টুরেন্ট ব্যবসায়ী, সমস্ত ক্ষেত্রেই সফলতার শীর্ষে থেকেছেন আশাজি। কিন্তু এইসবের পরেও তাঁর জীবনটা ছিল একটা সাধারণ মানুষের মতোই। নিজের দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন আশা ভোঁসলে। 2000 সালের দাদা সাহেব ফালকে পুরস্কার, 2008 সালের পদ্মবিভূষণ, 2011 সালে মহারাষ্ট্র ভূষণ, 1981 এবং 1986 সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, 2001 সালে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, 2 বার গ্র্যামি নমিনেশন সহ আরো অনেক পুরস্কার রয়েছে তার ঝুলিতে। আশা ভোঁসলের এই জীবন, তার সংগ্রাম, ক্যারিজমা সবকিছুই আজ প্রেরণা যোগায় নতুন প্রজন্মের শিল্পীদের। তিনি ভারতীয় সঙ্গীত জগতের একজন অন্যতম লেজেন্ড ছিলেন। তাই উনি আমাদের মধ্যে না থাকলেও বলিউডের প্রতি ওর এই অবদান চিরকাল অমর হয়ে থাকবে। গোটা আলটিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলেকে জানাই গভীর শ্রদ্ধা। গানের ওপারে শান্তিতে ঘুমোন আপনি, আর এপারে আপনার গেয়ে যাওয়া একটার পর একটা গান শুনে আমরা আরো মুগ্ধ হতে থাকি।